আজকে সকালে ঘুম থেকে ওঠার আগেই খালা ফোন দিয়ে বললেন যে উনি আজকে আসতে পারবেন না, ওনার গরম ঠান্ডা জ্বর এসেছে। অথচ আমার শরীরটা ভীষণ খারাপ ছিল, আজকে সারাদিনই খারাপ গেছে, জ্বর গরম ঠান্ডা লেগে আমার অবস্থাও খুবই খারাপ। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আমার ভয়েস ওভার দেখে। আর এই তো আমি সকালবেলা প্রহরের বাবার জন্য একটু করে সব কিছু প্রিপেয়ার করে নিলাম। তার জন্য একটু ওটস করলাম, একটু মাছটাও ভিজিয়ে রাখলাম। আমি একটা জিনিস বুঝি না, কেন মা আর বউয়ের মধ্যে সবসময় কম্পেয়ার করা হয়? মা আর বউকে কেন অপোজিট পার্টি ভাবা হয়? একজন মা তো মাই হবে, আর বউ তো বউয়ের জায়গায় থাকবে, তাই না? একজন বউ কিন্তু সবসময় চেষ্টা করে তার স্বামী, সন্তান, তার পরিবার কীভাবে ভালো থাকবে সেইভাবে চেষ্টা করতে। কেন সেই জিনিসটা মানুষ ভুলে যায়? আমি এই জিনিসটাই বুঝি না। তোমরা কে কে ব্যাপারগুলো বুঝো আমাকে একটু কমেন্ট করে জানাবে তো। আর এই তো আমি তার ওটসের মধ্যে একটু কলা দিয়ে ছোট ছোট টুকরা করে দিলাম, আর এদিকে মাছগুলো সুন্দর করে মেখে নিলাম। যেহেতু প্রহরপ্রিয়তির বাবাকে আমাকে মাঝে মাঝে মাছ দিতে হয়, আগে তো ভাতের সাথে মাছ ভাত দিয়ে দিতাম, এখন তো সে অন্য ধাঁচের খাবার খাচ্ছে, এই কারণে কিন্তু একটু মাছগুলো ছোট করে নেওয়া আমার, যেহেতু বক্সে দিতে হয়। আর এদিকে প্রহরপ্রিয়তি রাত্রেই বলে রেখেছিল মা সকালে উঠে প্যানকেক খাবো। কি আর করার, মেয়েদের কোনো না কোনো কিছু তো বায়না থেকে যায়, সেটা কিন্তু সকালবেলায় চেষ্টা করি যতটুক সম্ভব সব কিছু একবারে করে ফেলতে। এই মাছগুলো আমি এক ফাঁকে ভেজে নিলাম, এখন প্রহরপ্রিয়তির প্যানকেকগুলো আস্তে আস্তে ভাজতে থাকবো, কারণ আমার তো আবার স্কুলের যাওয়ার একটা তাড়া থাকে। প্রহরপ্রিয়তি সবসময় বায়না করে না, তবে আমার কাছে মনে হয় মা হিসাবে এই বায়নাগুলো যদি আমি না পূরণ করি তাহলে কে পূরণ করবে? মেয়েদের ভাগ্য কে বলতে পারে কার ভাগ্যে কি আছে? যেতটুকু সুখ শান্তি করার মা বাবার ঘরেই করুক, পরে ভগবান ওদের কপালে কি লিখেছে সেটা তো একমাত্র ভগবানই জানে। আর এদিকে আমি ওর বাবার খাবারটা প্রিপেয়ার করছিলাম। ওপরে এসে বলছিল মা আমাকে একটু দাও, আমি একটু বাবাকে খাবার বেড়ে দিব। যাক, বাচ্চাদের এই আগ্রহ থাকাটা ভালো। সে বলছিলাম না তোমাকে প্রয়োজন নাই, তোমার কোনো প্রয়োজন নাই, আমি তো দিচ্ছি। তারপরেও সে জেদ ধরাতে আমি বললাম ঠিক আছে বাবাকে একটু, তুমি যখন খাবার দিতেই চাচ্ছ তাহলে তুমি একটু করে খাবার বাবাকে দাও, সেও শিখুক আসলে মানুষের অসুস্থতা। এই যে আমি যেমন অসুস্থ আজকে, কোনো না কোনো কাজ যদি ওদেরকে আমি না শেখাই তাহলে তো কোনোভাবে নিজেদেরকেও ওরা সাহায্য করতে পারবে না। এই যে তার বাবাকে লাস্ট পাতে কিন্তু সে একটু দিয়ে দিল। যাই হোক, ব্যাপারটা আমার কাছে মোটেও খারাপ লাগে না। আর প্রহর তোমাদের দেখাচ্ছে, দেখো আজকে আমি এক পিস প্যানকেক আর একটু চকলেট নিয়েছি, আমার মা আমাকে তৈরি করে দিয়েছে টিফিনে। তাদেরকে আমি চেষ্টা করি একটু ভাত খাইয়ে স্কুলে পাঠাতে, কিন্তু মাঝে মাঝে তারা খায় না, যদিও তাদের ডে শিফটের ক্লাস একদম 4:30 5টা বেজে যায় ভাত খেতে। এই কারণে কিন্তু আজকে কোনোভাবেই পারলাম না, তারা প্যানকেক খেয়ে আর প্যানকেক নিয়েই গেল।